হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রিয়াজ মাহমুদ মালয়েশিয়া থেকে। বন্ধুরা, এখন বাংলাদেশে টক অফ দ্য টাউন কোটা। মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা ডিজার্ভ করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষকদের ছেলে সন্তানরা কোটাতে ডিজার্ভ করে। রেলওয়েতে পোষ্য কোটা ডিজার্ভ করে। তো ভাই, আমরা প্রবাসীরা কি করছি রে ভাই? আমরা কি প্রবাসীদের ছেলে সন্তানরা এই কোটা ডিজার্ভ করে না? আমরাও তো পরিবার সবকিছু ছেড়ে বছরের পর বছর আমরা এই বিদেশের মাটিতে পড়ে আছি। তো আমরা আমাদের ছেলে সন্তানেরা কি এই কোটাতে চাকরি পাবে না? দেখেন, আমরাও তো আপনারা বলেন আমরা যারা বিদেশে আছি আমরা নাকি বাংলাদেশের অর্থনীতির কারিগর এবং রেমিটেন্স যোদ্ধা বলেন সবাই বলে প্রবাসে যারা থাকে তারা বাংলাদেশের অর্থনীতির কারিগর এবং রেমিটেন্স যোদ্ধা। আপনি মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কোটা আছে, আমি অ্যাপ্রিশিয়েট করি, তাদের কোটা আছে ভালো। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যারা প্রবাসীরা আছে, প্রবাসীদের ছেলে সন্তানদের একটা কোটাতে তাদের চাকরি দেন। আমরাও তো এটা নিশ্চিত হতে পারি যে না, আমার ছেলে সন্তানরা আমাদের প্রবাসীদের বা একটা কোটায় সে চাকরি পাবে, তাই না? আমি যেমন আমার বিদেশে পড়ে আমার সবকিছু ছেড়ে বিদেশ পড়ে আছি, আমি কি আমার সন্তানকে এভাবে কি প্রবাসে নিয়ে আসবো? সবকিছু ছেড়ে সে এই বিদেশ পড়ে থাকবে, আমাদেরকে এইভাবে যাবো, শুধু আমরা দিয়ে যাব, আমরা বাংলাদেশের কাছে কিছু পাবো না? আমরা তো আশা ডিজার্ভ করতে পারি, তাই না? দেখেন, বাংলাদেশে বাংলাদেশে যেমন গার্মেন্টস শ্রমিকরা, তারাও তো দেশের জন্য পরিশ্রম করে, দেশের অর্থনীতি শক্ত করার জন্য তারা পরিশ্রম করে। তাদের ছেলে সন্তানরা কি কোটা কোটা ডিজার্ভ করে না? এবং এই যে দেখেন, বাংলাদেশ মূলত একটা নদীমাতৃক দেশ। আমাদের বাংলাদেশে অসংখ্য জেলেরা আছে, তার ছেলে সন্তানেরা কি এই কোটার ডিজার্ভ করে না? আরে ভাই, আমরা কি দোষ করছি রে ভাই? আমরাও তো ডিজার্ভ করি, তাই না? তো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, আপনি আমাদের এই প্রবাসীদের একটি কোটা, আমার প্রবাসীদের ছেলে সন্তানের জন্য কোটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি আমার এই প্রবাসী ভাইরা আমার সাথে একমত থাকেন, সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন, যেন এই কথাটি বা আমার এই ভিডিওটি প্রধানমন্ত্রী এবং তাদের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে যায় এবং আমাদের এই প্রবাসীদের জন্য, এই প্রবাসীদের ছেলে সন্তানের জন্য এই একটি কোঠা রাখে, হয়তো 1%, 2% বা 3% এভাবে যেন রাখে। এটা আমি একজন প্রবাসী হিসাবে আমার এটা আকুল আবেদন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আশা করি আমার সকল প্রবাসী ভাইরা আমার সাথে একমত আছেন। তাকে বন্ধুরা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।